নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট স্যাঁচড়ার রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটাকে কিন্তু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছের মাথাটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর যেহেতু মাছটা আমার ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর ভাজার জন্য রেডি, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা কিন্তু মাছের মাথার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়োটা কিন্তু আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে কড়াইতে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। আমি এবার মাছের মাথা দুটোকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। এই পর্যায়ে মাছের মাথাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তেল থেকে তুলে নেব। আর এই পর্যায়ে আমি এবার নিয়ে নিয়েছি সবজি হিসাবে পুঁই শাক। এই পুঁই শাকটা কিন্তু আমি কেটে নেব। এইভাবে করে পুঁই শাকের ডাঁটা আর শাকটাও কিন্তু এইভাবে করে কেটে নেব। এই পর্যায়ে পুঁই শাকটা আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এটাকে এবার ধুয়ে নেব। তারপর আমি এখানে সবজির জন্য নিয়ে নিয়েছি একটা কুমড়ো। এই কুমড়োটাকেও কিন্তু খোসা ছাড়িয়ে কেটে নেব। এই পর্যায়ে কুমড়োটাও কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এটাকেও এবার ধুয়ে নেব। এই মাছ ভাজা তেলেই কিন্তু আমি রান্নাটা করব। এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু,
আলুটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে আলুটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তেল থেকে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন শুকনো লঙ্কা আর থেতো করা রসুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। তারপর এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি মশলার মধ্যে একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে তাড়াতাড়ি তেল ছেড়ে দেয়। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তো এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে টমেটোগুলো কিন্তু গলে গেছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কুমড়ো। কুমড়োটাকেও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। তারপর ভালো করে আবারও মিশিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পুঁই শাক। তারপর ভালোভাবে পুঁইশাক আর কুমড়োটাকে একটু কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দেখুন বন্ধুরা, এটা থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এই জলেই কিন্তু রান্না হবে, এক্সট্রা কিন্তু জল ব্যবহার করা যাবে না। তারপর মাছের মাথাটাকেও কিন্তু ভেঙে নিচ্ছি। এই পর্যায়ে আলু, কুমড়ো আর ডাঁটাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তো এই পর্যায়ে মাছের মাথা ভাঙাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ চিনি। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে, তো আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। এই পর্যায়ে অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট ছ্যাঁচড়ার রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্ত। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই